আবনুরতা একদম সুন্দর করে একটা আমাদের দেখা দেখি লঙ্কা নিয়ে নিল। লঙ্কা আসলে আরবি লোকরা খায় না, মশলা বানাতে হবে, তাই আমাদের একটু টাইম নষ্ট করা যাবে না। জেদ্দাতে প্রচুর গরম আর এখানে হিউমিডিটি খুব বেশি, যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ঘেমে যায়। এই ঘেমে যাওয়ার কারণে এই বয়ামের ভেতরে যে মশলাগুলো রয়েছে সেগুলো সব দলা বেঁধে গেছে। দেখতে পাচ্ছ মশলাগুলো বার করতে অনেক কষ্ট হচ্ছে। আমরা যতই তাড়াতাড়ি করি না কেন, এই মশলাগুলো যদি বয়ামের ভিতর থেকে না বের করা যায় তাহলে আমরা কি করে তাড়াতাড়ি করব বলো। এই জায়গাটাতে যদি একটুখানি আমি মাটিটাকে সরানোর চেষ্টা করি তবে মনে হয় যেন নিচে মাশাআল্লাহ আজকে জেদ্দাতে বৃষ্টি হয়েছে। এখন সকাল 6:06 বাজে, একদম অন্ধকার হয়ে রয়েছে, সূর্য এখনো ওঠেনি। অনেকদিন পর জেদ্দাতে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ভাল লাগে। আমি এখন যাচ্ছি স্টোরে। টাইপ থেকে আসার পরের দিন স্টোরে গেছিলাম, মশলা না আসার কারণে সেদিন মশলা বানাতে পারিনি। আজকে মশলা বানাবো। প্রতি মাস অন্তর অন্তর একবার করে মশলা বানানো লাগে, তাই আমরা কিভাবে মশলা বানাই ইনশাল্লাহ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, সবার ভালো লাগবে। স্টোরে যাওয়ার আগে কিচেনে যেসব জিনিসগুলো স্টোরে থেকে আসে প্রত্যেক দিন, তার ভিতরে কিছু জিনিস খারাপ হয়ে যায় বা খালি হয়ে যায়, সেই সব জিনিসগুলো আবার স্টোরে রিটার্ন নেওয়া হয়। কারণ সেই জিনিসগুলো যদি খারাপ হয়ে যায় সেগুলো ঠিক করার লাগে এবং খালি জিনিসগুলো আবার ভরার লাগে। তাই কিচেন থেকে জিনিসগুলো নিয়ে নিলাম। তারপর লাইটটা বন্ধ করে আমরা এখন পাড়ি দেব স্টোরে যাওয়ার জন্য। স্টোরে পৌঁছানোর আগে একটি পেট্রোল পাম্প রয়েছে, আর সেই পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরানো হয় এবং এখানে নাস্তাও পাওয়া যায়। আজই আমরা স্টোরে নাস্তা বানাবো না, সময় যেহেতু কম, তাই এখান থেকে আজকে নাস্তা কিনে নেব। এখানে সমস্ত ধরনের নাস্তা পাওয়া যায়। এটা হলো একটি আফগানি দোকান, আর এখানে দেখছি তন্দুরি রুটি আছে। আমরা প্রথমেই তন্দুরি রুটিটা অর্ডার করে দিলাম। এখানে ডাল রয়েছে, ডাল দু ধরনের ডাল আছে, একটা হলো ফুল, এটা হলো রাজমা ডাল। আমরা বেশি কিছু না দেখে ডালের অর্ডার দিয়ে দিলাম, আর সাথে দিলাম 3টে পরোটা এবং 2টো তন্দুরি রুটি। তন্দুরি রুটি আমরা বলে দিলাম যে একটু গরম গরম দিতে, তাই ওরা ডাইরেক্ট বানিয়ে দিল এই যে তন্দুরি ভাতটি দিয়ে। গরম গরম নাস্তা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে চলে যাব স্টোরে যাওয়ার জন্য। আমাদের স্টোরটা হলো আল খোমরাতে, এই যে আশরিম ফ্যামিলি। আর এই আল খোমরা, যেসব ভাইয়েরা আমার ভিডিও জেদ্দা থেকে দেখছো তারা আল খোমরা অবশ্যই চিনে থাকবে। এই আল খোমরাতে প্রচুর স্টোর রয়েছে। এই যে সারি সারি দেখছো এগুলো সব স্টোর। জানি না কত কোম্পানির স্টোর এখানে আছে, আমাদের কোম্পানির স্টোরও এখানে রয়েছে। এনার নাম হলো আবনুরা। এই যে প্লাসটা দেখছো রাস্তাতে পড়ে পেয়েছে, তাই ও ঠিক করার জন্য চেষ্টা করছে। আসলে ওর এইগুলোই কাজ আর কি। ও এইসব জিনিসগুলো ঠিক করার জন্য খুব প্রসিদ্ধ এবং খুব ভালো লাগে। আমাদের অনেক মশলা বানাতে হবে, তাই হাতে খুব টাইম কম, আমাদের খুব তাড়াতাড়ি নাস্তাটা সেরে ফেলতে হবে। নাস্তা এই যে শুরু করে দিলাম। সকাল সকাল গরম গরম পরোটা এবং গরম গরম তন্দুরি রুটি সাথে ডাল দিয়ে আবনুরতা একদম সুন্দর করে একটা আমাদের দেখা দেখি লঙ্কা নিয়ে নিল। লঙ্কা আসলে আরবি লোকরা খায় না, তারপরে ওই যে কি সুন্দর করে খাচ্ছে, আর ওকে দেখতে যে বেশ ভালোই লাগে। যাই হোক আমরা মশলা বানানো শুরু করে দিলাম। এই যে প্যাকেট মশলা আমরা আজকে বানাবো। আসলে আমাদের এই কোম্পানিতে আমি এর আগেও বলেছি 2টো রেস্টুরেন্ট আছে বড় বড়। তো 2টো রেস্টুরেন্টের জন্য যেসব মশলাগুলো প্রয়োজন হয় আমাদের প্রত্যেক মাসে প্রায় 200 কেজি মশলা প্রয়োজন হয়। আর এই 200 কেজি মশলা প্রত্যেক মাসে একবার করে বানানো লাগে। আমার সাথে আজকে সাহায্য করছে ইমন আর ইয়াসিন। এই ভাই দুটোর বাড়ি হলো বাংলাদেশে, আর এরা আমার সাথে কাজ করে বিগত প্রায় 2 থেকে 3 বছর হবে একসাথে আমরা কাজ করছি। আর এরা যথেষ্ট ভালো ছেলে। এরা আমাকে প্রত্যেকবারই মশলা বানানোর জন্য সাহায্য করে। একলা বানানো সম্ভব নয়, কারণ এই মশলাগুলো প্রচুর ঝাঁঝ হয় এবং স্পাইসি হয়। আর এই মেশিনটা কোম্পানি থেকে দেওয়া, আর এই মেশিনটা থাকার কারণেই আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা যখন মশলা আগে বানাতাম, যখন কোম্পানি শুরু হয়েছিল নতুন নতুন, তখন কিন্তু হাতে বানানো লাগতো। হাতে যখন মশলা বানাতাম তখন গা হাত পা প্রচুর জ্বলাপোড়া করতো, তাই কোম্পানিকে বারবার বলার কারণে কোম্পানি এই মেশিনটা দিয়েছে। এই মেশিনটা দেওয়ার জন্য কোম্পানিকে অনেক ধন্যবাদ। তবে এই মেশিনটা দেওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন 8:02 বাজে, সকাল 6:06 বার হয়েছিলাম ঘর থেকে, আর 2 ঘন্টা আমরা রাস্তাতেই কাটিয়ে দিলাম খাবার দাবার একল করে। আসলে আমাদের অনেক
মশলা বানাতে হবে, তাই আমাদের একটু টাইম নষ্ট করা যাবে না। জেদ্দাতে প্রচুর গরম আর এখানে হিউমিডিটি খুব বেশি, যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ঘেমে যায়। এই ঘেমে যাওয়ার কারণে এই বয়মের ভেতরে যে মশলাগুলো রয়েছে সেগুলো সব দলা বেঁধে গেছে। দেখতে পাচ্ছ মশলাগুলো বার করতে অনেক কষ্ট হচ্ছে। যতই তাড়াতাড়ি করি না কেন, এই মশলাগুলো যদি বয়মের ভিতর থেকে না বের করা যায় তাহলে আমরা কি করে তাড়াতাড়ি করব বলো? আমাদের যেহেতু অনেক মশলার প্রয়োজন, তাই আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আমরা এই মশলাগুলোকে আগে স্টেন করে নিলাম, জালি দিয়ে ভালো করে স্টেন করার পরে এই যে দেখছো এইগুলো সব দলা দলা বেঁধে গেছে। আর এই দলা দলার প্রয়োজন নেই আমাদের, কারণ এই দলা দলা যদি আমরা মশলার ভিতরে ডালি তাহলে পরে মশলাগুলো সব হয়তো খারাপ হয়ে যেতে পারে। তাই এই মশলাগুলো চেলে নেওয়ার পরে যেগুলো বার হবে সেগুলো আমরা সব ব্যবহার করব, আর বাকি এগুলো সব ফেলে দেবো। আর এই মশলাগুলো বার হলো এতগুলো বয়ম খোলার পর। জানো, এই ঘেমে যাওয়ার কারণে এই বয়মগুলোতে যে মশলাগুলো জমে গেছে তাতে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, আর সাথে সাথে অনেক মশলা নষ্ট হবে। কারণ এই যে জিনিসগুলো দেখছো, এই দলা বাঁধা জিনিসগুলো তো আর আমরা ব্যবহার করতে পারি না, এগুলো সব ফেলে দিতে হবে, মানে এগুলো সব নোকসান, কোম্পানির লস। এখন নোকসান হলেও তো আর কিছু করার নেই, আমাদের মশলা তো বানাতেই হবে। কারণ জেদ্দাতে যেহেতু স্টোর, আর এই জেদ্দাতে জিনিসপত্রের দাম সস্তা বলে তুমি স্টোর যদি জেদ্দাতে খুলে থাকো তবে নোকসান তো একটু হবে গরমকালের সময়। গরমের সময় এখানে যেহেতু প্রচুর হিউমিডিটি বেশি হয়, তাই এই মশলা খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই জন্য আমরা মশলা বেশি বানাই না, আর বানালেও আমরা তাইপে পাঠিয়ে দিই। তাইপে যেহেতু ঠান্ডা, তাইপে মশলা খারাপ হওয়ার সম্ভাবনা একদম কম। এই যে ইয়াসিন মশলাগুলো ডালছে, মশলাগুলো একদম যখন ভরে যাবে তখন আমরা মেশিন চালু করে দেবো। আর এই মেশিনটাতে 50 কেজির বেশি মশলা ধরে না, ওই জন্য আমাদের একদিনে 5 থেকে 6 বার মেশিন চালানো লাগে। তার মানে বুঝতে পারছো, প্রায় 300 কেজি জিনিস, মানে 300 কেজি মশলা আমাদের একদিনে বানানো লাগবে। আর একটা মেশিন মশলা বানাতে আমাদের সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তাই আমাদের আজকে সারাদিন যে কি কষ্ট হবে সেটা আর বলে বোঝানো যাবে না। মশলা যখন আমরা মিক্স করি মেশিনে তখন খুব মশলা ওড়ে, ওই জন্য আমরা এই মেশিনটার উপরে ঢাকনা লাগিয়ে দিই। আর এই ঢাকনা লাগানোর পরেই আমরা শুরু করে দিই বক্সে নাম লেখার। কারণ যে মশলায় আমরা বানাই না কেন সেটা কোন মশলা যদি আমরা নাম লিখি তাহলে পরে আমরা পরে আর চিনতে পারবো না। আমি যেহেতু না থাকি যদি, তাহলে পরে এই যে এখানে ভাইরা কাজ করে ইমন বা ইয়াসিন, তারা তো আর টেস্ট করে বলে দিতে পারবে না যে এই মশলাটা কি। ওই জন্য বক্সের নাম লিখতে হয়, আর বক্সের নাম লিখলে ওদের জন্য খুব সুবিধা হয়। আমি যদি এখানে না থাকি তাহলে ওদের ফোন করে বলে দিলেই হবে যে ইয়াসিন বা ইমন আমার এই মশলাটা দরকার, তখন ওরা পড়েই সেই মশলাটা পাঠিয়ে দিতে পারবে। আর যতগুলো সব টপ সিক্রেট মশলা তোমরা দেখে থাকো দোকানে বা যে কোনো জায়গাতে, ঠিক এরকম টপ সিক্রেট ভাবেই বানানো হয়। আর এই জায়গাগুলো হয় খুব সিক্রেট, কারণ লোকে যদি জানে যে এরকম ভাবে মশলা বানানো হয় তাহলে কোম্পানি কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা টেস্ট যেমন থেকে থাকে, তার পিছনে কিন্তু একটাই কারণ, সেটা হলো তার টেস্টের জন্য যে মশলার প্রয়োজন হয় সেই মশলাগুলো। তাই আমাদের যে কোম্পানির মশলা বানানো হয়, আমি কিন্তু এটা ভিডিওটা করছি আমাদের কোম্পানি জানে না, তারপরেও আমি এই ভিডিওটা করছি কারণ তোমাদের জন্য। এই মশলা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে এতগুলো মশলা কোথায় ব্যবহার হয়। আসলে আমাদের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে প্রচুর মশলা প্রয়োজন হয়। প্রত্যেক মাসে এরকম একবার করে মশলা বানানো লাগে যে 200-300 কেজি মশলা আমাদের এক মাসে ব্যবহৃত হয়। আর আমাদের রেস্টুরেন্টের নাম হলো শিরিম ফ্যামিলি। আর শিরিমে যে মশলাগুলো ব্যবহার হয় সেই মশলা। এই যে বক্সটা দেখছো, এই বক্সটাতে এখন ভরবো মশলাগুলো। কারণ হচ্ছে কি, এই বক্সটাতে ভরার পরে আমরা একদম সিল প্যাক করে এই বক্সটা ভরে হয় তাইপে পাঠিয়ে দেবো, না হয়তো এখানে যে জেদ্দাতে রেস্টুরেন্ট আছে জেদ্দার রেস্টুরেন্টে 2-3টে পাঠিয়ে দেবো। আর যেগুলো অবশিষ্ট রয়ে যাবে সেগুলো এই স্টোরেই আমরা ভালো করে প্যাক করে সিল প্যাক করে ভিতরে যাতে হাওয়া না ঢুকতে পারে সেইভাবে একদম বন্ধ করে এই স্টোরে রেখে দেবো। এর ভিতরে যদি কোনো রকম ভাবে একটু হাওয়া ঢোকে তাহলে পরে মশলাগুলো দলা বেঁধে যাবে, আর দলা বেঁধে গেলেই মশলা সব খারাপ হয়ে যাবে। যাই হোক, আমার মশলা বানানো কমপ্লিট হলো আজকে। আর এখন আমি একটু বাইরের দিকে যাব। বাইরে যেতে দেখি একটি বিড়াল এসেছে, আর এই বিড়ালগুলো এখানেই আসে খাবারের উদ্দেশ্যে। এখানে আসলে খাবার দেওয়ার কোনো লোক এখানে তেমন নেই, কারণ এই খোমরা হলো স্টোর এরিয়া, আর এখানে দোকান পাশারি খুব কম। যেসব বন্ধুরা জেদ্দা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটা আমার প্রশ্ন, জেদ্দাতে কোনোদিন কি বৃষ্টি হয়? আজকে তারপরেও একটু বৃষ্টি হয়েছে। তারপরেও একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, জেদ্দাতে যদি বৃষ্টি নাও হয়, মানে বছরে একবার হয়তো বৃষ্টি হয়, তারপরেও এই যে জায়গাটা দেখছি আমি, এই জায়গাটাতে যদি একটুখানি আমি মাটিটাকে সরানোর চেষ্টা করি তবে মনে হয় যেন নিচে কাদা রয়েছে এবং পানি রয়েছে। কেন এমন হয় এখানে বৃষ্টি না হওয়ার পরেও? কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাই, ভালো থেকো সবাই।